নমস্কার বন্ধুরা, আজ সবার খুবই প্রিয় এবং ফেভারিট একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে একটি কথা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আজকের রেসিপিটি করলাম, এই রেসিপির মাঝখানে একটা ভিডিও ডিলেট হয়ে গিয়েছে, তাই ভাবলাম রেসিপিটি শেয়ার করব না, কিন্তু পরে ভাবলাম না, রেসিপিটি শেয়ার করে দিই যেটুক আছে। আর এই রেসিপিটি হচ্ছে কুমড়ো পাতাতে মুসুর ডালের দিয়ে একটি পাতুরির রেসিপি, যেটা সবার কাছে একটি প্রিয় রেসিপি। কুমড়ো পাতার এখানে ডাল, মুসুর ডালের বাটার সাথে যা উপকরণ দেখেছেন আপনারা: পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, আদা গ্রেট করে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে আর রসুন কুচি দিলে খুবই ভালো লাগে, যে কোনো পকোড়ার মধ্যে কিংবা বড়ার মধ্যে দিলে খুবই ভালো লাগে। সবগুলো উপকরণ দিয়ে মেখে আমি এই কুমড়ো পাতার প্রতিটা ভাজে ভাজে এই বাটাটা আমি দিয়ে দিয়েছি। আর যে কুমড়ো পাতা যে নিয়েছি, কুমড়ো পাতা দুটোই অনেক বড় বড়, তাই আমার বেশি হয়নি। দুটো কুমড়ো পাতা আর একটা ছিল ছোট কুমড়ো পাতা, সেটার মধ্যে দিয়ে আমার তিনটেই এই পাতুরি হবে, এর বেশি হবে না। জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, কারণ যেহেতু প্রতি ভাজে ভাজে মুসুর ডালের বাটাটা দেওয়া আছে, তাই এটা ভিতর থেকে যদি না হয় তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন, একদম মুচমুচে করে আমি এই পাতুরিটা বানিয়ে নিয়েছি। আর এই পাতুরির সাথে, পাতুরি বা যে কোনো বড়ার সাথে একটু ডাল হলে খাওয়াটা জাস্ট জমে যায়। এখানে আমি যে ভাতটা নিয়েছি এটা হচ্ছে জিরাকাঠি চালের ভাত। আমি এখন জিরাকাঠি চালের ভাতটাই বেশি খাওয়া হয়। আর সাথে নিয়ে নিয়েছি মুসুর ডাল। এই মুসুর ডালটা আমি রান্না করেছি, ওখানে মুসুর ডালটা যখন বসালাম, বয়েল করার সময় মুসুর ডালে আমি ছোট একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেটা আমার ডাল অনুযায়ী আমি ছোট একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে মুসুর ডালটা আমি একদম ভালো করে সিদ্ধ করে, তারপর ওখানে আমি জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওটা ফোড়নে। আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি। আর এই যে কোনো বড়া, পাতুরি ভাজা জাতীয় জিনিসের সাথে যদি একটু ডাল হয় তাহলে ভালো লাগে, তাই আজ বেশি কিছু করলাম না। আজ এই পাতুরিটা বানালাম আর সাথে মুসুরির ডাল। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে।